বিএনপি কিছু হয়নি এবং হওয়ার উপায়ও নেই। কিছু মানুষ বিভ্রান্ত হয়েছে, কিছু মানুষ কিছু মানুষ বিভ্রান্ত হয়েছে। যারা বিভ্রান্ত হয়েছে তারা তাদের চাকরিতে দিয়েছে। সংস্কার ভালো জিনিস, 6টা কমিশনে সংস্কারের প্রস্তাব দিচ্ছে, সবই যুক্তিসঙ্গত, সবই হয়তো বেশি অলমোস্ট 99%। কিন্তু এই সংস্কারের প্রস্তাব তো 1-1.5 বছর আগে আমাদের ভারতবর্ষ চেয়ারম্যান তো অলরেডি দিয়ে বসছিলেন, বুঝলেন না? এখন 31 দফা ওই সময় অত বড় করে করা হয়নি, তখন তো ইয়েতে যা যা এই কি বলে কনস্টিটিউশন বা সংবিধান রিফর্ম কমিশন যেগুলি প্রস্তাবনা করেছে এগুলো তো ভারত চেয়ারম্যান অলরেডি 1-1.5 বছর আগে দিয়ে 2023 সালে দিয়েছে। এই যে 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, দ্বিপক্ষ বিশিষ্ট সংসদ হবে, হ্যাঁ, মহিলাদের জন্য সিট বাড়াইতে হবে, ডাইরেক্ট ইলেকশন করতে হবে, হ্যাঁ, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ভারসাম্যের মধ্যে আনতে হবে, এগুলো তো সব আমরা বিএনপি অনেক আগে দিই। হ্যাঁ, এই পুলিশকে রিফর্ম করা, নির্বাচন কমিশনকে রিফর্ম করা, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসকে রিফর্ম করা, জুডিশিয়াল সার্ভিসকে রিফর্ম করা, এইগুলি নতুন নতুন খুব ভালো ভালো জিনিস পদক্ষেপ তো সংস্কার যেগুলি সংস্কার প্রায় সবই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। কিন্তু তার জন্য তো নির্বাচনই যেতে হবে। একদল আছে আগে সংস্কার তারপরে নির্বাচন করে পাবে পাবে, আমাদেরকে এটা বলা। আচ্ছা, আমরা উনি বলতে পারেন যে রাজনৈতিক দল ওনার অধিকারী আছে, এটা তো অযৌক্তিক কথাবার্তা। আর সংস্কার যদি বাস্তবায়ন করতেই হয়, এটা তো অবশ্যই বাস্তবায়ন করে নেওয়া সম্ভব আগামী 6 মাসের ভিতরে। কিন্তু এগুলিকে বিল আকারে এগুলির বৈধতা কে দিবে? নতুন জাতীয় সংস্কৃতি, তাই না? এই সংস্কার করতে করতে মুখ দিয়ে ফেনা বের করে দিয়া তারপর দেখা গেল সংস্কার বাস্তবায়ন করতে পারেন নাই। তার ধরেন যদি বিএনপি না করে কথা না করবে না করে বুঝতে বললাম আছে। হ্যাঁ, এখন প্রধান ওনারা যে সমস্ত সাংবিধানিক সংস্কার আছে বাকিগুলি ওনারা দিতে পারে, কিন্তু সাংবিধানিক সংস্কার পার্লামেন্ট চালাতে হবে না, পার্লামেন্ট চালাতে সেটা হবে না। সাংবিধানিক সংস্কারটা একটা প্রস্তাবনা আকারে থাকবে, যেটা বাস্তবায়ন করবে নতুন সংসদ। আর বাকিগুলি যেগুলো করছে ওনারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, জুডিশিয়ারি, এইগুলো তারা বাস্তবায়ন করতেই পারে। কিন্তু সবাই চলতে হইল সাংবিধানিক সংস্কারটার উপরে। কেউ কেউ বলেন যে নির্বাচন পদ্ধতিতে বদলে হয় না, তাহলে হয়নি কি আমাদের এই দক্ষিণ এশিয়ায় যেভাবে নির্বাচন হয় সব দেশে 7টা দেশে, আমাদেরও সেভাবেই ফলো করছে। আমরা তো হঠাৎ করে এই পশ্চিমা দেশে কি সিস্টেমে নির্বাচন করে সেগুলো আমাদের এখানে করা তো সম্ভব হয় না। ওর খুব টাকাও নাই, সময়ও নাই, আর মানুষ সচেতন না। এগুলো হলো মডার্ন অ্যাডভান্স দেশে তাদের পক্ষে সম্ভব, আমাদের এখানে সম্ভব। যাই হোক, আগামীতে আমরা আর একটা যে কথা উঠছে, স্থানীয় সরকার নির্বাচনগুলি আগে দিতে চান। এখন ছেলেপেলেরা যে একটা দল করতেছে ওনারা একটা ডিমান্ড
ওনাদের তো কোনো দলের অস্তিত্বই নাই, আর ওনারা দিলেই বা অন্তর্বর্তীকালীন সরকার আসছে, তার প্রথম এবং প্রধান দায়িত্ব হইল জাতীয় সংসদ নির্বাচন, এবং সেটাই করতে হবে। ডিসেম্বরে যদি জাতীয় নির্বাচন হয়, গতকালকে এক উপদেষ্টা বলেছেন অক্টোবর মাসে তফসিল ঘোষণা করতেই হবে। হ্যাঁ, অক্টোবরের শেষ থেকেই তফসিল ঘোষণা করতে হবে। তো স্থানীয় সরকার নির্বাচন করবে খুব সময় বর্ষাকালে, বর্ষাকালী করে বাংলাদেশে নির্বাচনের সিজন হল ইংরেজি অক্টোবর মাস থেকে ইংরেজি মার্চ মাস পর্যন্ত, কিন্তু সেখানে হয় না। নির্বাচন সবসময় ডিসেম্বর জানুয়ারি মাসে হয়, নির্বাচন সবসময় ডিসেম্বর জানুয়ারি মাসে হয়। অতএব নির্বাচন কমিশন চাইলেও কি বলে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে, আর সেটাও তো এর আগে আমাদেরকে ঠিক করতে হবে যে উপজেলা সিস্টেমটা কি আমাদের থেকে লাভ আসেনি, তাই না? স্থানীয় সরকার নির্বাচনে আমরা বলবো ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা সিস্টেমটা আমাদের জন্য এখন পর্যন্ত কোনো কার্যকরী কোনো ভূমিকা পালন করে রাখতে পারে। উপজেলা চেয়ারম্যান যে হয় তার টিএনও 2 পয়সা বার্তা দেন। আর একটা অপূর্ব সিস্টেম হলো যে জেলা পরিষদ, এটা তো অলরেডি সংস্কার পরিষদের এটা বাতিলের চুক্তি করেছে, এটা বাতিল হওয়া সরকারের টাকা অপচয় করা ছাড়া এটার আর কোনো কাজ নেই। আর উপজেলা চেয়ারম্যান তোমার বেতন, গাড়ি খরচ ছাড়া, সরকারের খরচ ছাড়া উপজেলা চেয়ারম্যান নেতৃত্ব, আর ভাইস চেয়ারম্যানদের কথা তো পদই দিলাম। হ্যাঁ, এই সমস্ত ঢাকঢোল পিটাইয়া কুপিটা ঘোষণা করে যারা উপজেলা চেয়ারম্যান হয়, কি কাজে? কোনো ক্ষমতা তো কিছু নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, পৌরসভা মেয়রের ক্ষমতা আছে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ক্ষমতা আছে, উপজেলা চেয়ারম্যানদের করে থাকে। আমাদের ডিসি সাহেবরা, ও এটা তো না বললি, এটা অবশ্য বলতে হবে, এখানে সচেতন মানুষ। হ্যাঁ, ওনারা প্রস্তাবনা দিচ্ছেন যে সংসদ সদস্যদেরকে এলাকার উন্নয়নের কাছ থেকে দূরে রাখা দরকার। হ্যাঁ, ওনারা যেন খালি সংসদের কাজে ব্যস্ত থাকে। কারণ ভাই সাহেব, আপনারা জানেন নাকি বাংলাদেশে সংসদ সদস্যদের একটাই কাজ আছে, আর কিছু নেই। কোন বিল উঠাইলে সরকার পক্ষেরা বলবে হ্যাঁ, বিরোধী পক্ষ বলবে না, এছাড়া আর একটা ছোট কাজ আছে। মুখ্য একটা প্রশ্ন দিলেন, সে একটা উত্তর দিল, বুঝলে? আর কোনো কাজ নেই। আর ইংরেজি পত্রিকা ডেইলি স্টার বলে ল মেকার, খালি সংসদ ল মেকার বলে। আমরা কোন ল মেকার না। আইন অন্যান্য দেশে, পশ্চিমা দেশে একটা সংসদ সদস্য নিজে আইন প্রস্তাব করে, আমাদের দেশে এটা নয়। আমাদের দেশে আইন কে প্রস্তাব করে বানায়? ওই সরকারের সহকারী সচিব আর উপসচিব, সরকারের এনডিসি ইন্টারেস্টকে উপসচিব আর সহকারী সচিব আইন তৈরি করে, এটা মন্ত্রণালয় বানায় সংসদে প্রস্তাবনা পাঠায়। এটা সংসদে যায় স্ট্যান্ডিং কমিটি, সংসদ সদস্যরা দেখে তারিখ কমা চেঞ্জ করা, বড় তারিখ কমা চেঞ্জ করতে পারে। ঠিক আছে, 300 সদস্যের 10 জন সদস্যরা দেখতে পারে। এরপরে পার্লামেন্টে আসে আগের দিন কোন সংসদ সদস্য কজন আছে, 300 আসনের মধ্যে কয়টা আসনে 100 জন, 100 থেকে 100। আচ্ছা, আমরা বললাম 150, বাকি 150 তো বুঝো না কি আছে মধ্যে। ওই দিনে কি আছে, ওই দিন কে পড়বে 2 দিন আগে? আচ্ছা, বিল পড়ছি খুব ভালো কথা,
করার পরে আমি যদি একটা বলি যে না এটা ঠিক হয়নি, এটা চেক করা দরকার, আমি সরকারি দলের সদস্য পেছনে আমার কোনো ক্ষমতা নাই, তাদের ক্ষমতা দরকার। আর বিরোধী দল তো কিছু নাই, বিরোধী দল প্রস্তাবনা দিকে সংসারে ওগুলি কুইলিটিং হয়ে যাবে। কার কার মানে মানা হয় নাকি? তো কি কাম আছে সংস্কৃতি? এখন আমাদের দেশে যে অনুন্নত দেশে মানুষজন ভোটছে, এমপি স্যার আপনি আমার অনেক রাস্তাটা করে দিয়েছিলেন, আপনি আমার ওটা করে দিয়েছিলেন নাকি? হ্যাঁ, কারেন্ট দিচ্ছেন নাকি? পানি তুলেও দিচ্ছেন নি? আমি যখন আগামী ভোট দিতে যাবো, আমি কি দিয়ে বলবো ভাই আমি এই দিন পাস করছিলাম, আমি না বলছিলাম, আমি ওদের না বলছিলাম, হ্যাঁ আমারও ভোট দেন, হ্যাঁ একটা ভোট দিলেনি? হ্যাঁ, বাংলাদেশের সংসদ সদস্য অন্য 8-10টা দেশের সংসদের তফাৎ। এলাকার উন্নয়নের কাজ সংসদ সদস্যকেই দেখতে হবে এবং প্রশাসনকে এটা মেনে নিতে হবে, এটাই উপযুক্ত, এটাই সিস্টেম থাকবে। এলাকার উন্নয়ন করবে ডিসি এসপি করবে না, ডিসি কেন করবে না? এলাকার উন্নয়ন জনপ্রতিনিধি করবে, সর্বোচ্চ জনপ্রতিনিধি হলে সংসদ সদস্য এবং সেই করবে। এবং ডিসিএসপি ডিসিএসপি তো ডিসিটি এলো, ডিসিটি হলো সংসদ সদস্য যেভাবে বলে দিলে সেভাবে উন্নয়ন কাজ করবে। তার সে তো কোনো স্টেক হোল্ডার না, সে এখানে টেস্টিং লাগাচ্ছে 2 থেকে 3 বছরের জন্য, তার কি স্টেক? সে তো এখানে স্টেক হোল্ডার না, এখানে স্টেক হোল্ডার হলো আমি নাসির রহমান, তাহলে আরেক জায়গায় বললে অমুক জায়গায়। আমাকে জনগণের কাছে জবাবদি করতে হবে, তার রাস্তা হয় না কেন, তার বিদ্যুৎ হয় না কেন, তার ইয়ে হয় না কেন, এই ডেভেলপমেন্ট ফান্ড আছে সেটা কোথায় কোথায় উন্নয়ন দিতে হবে না দিতে হবে। হ্যাঁ, আমি যখন 2001 থেকে 6 সাল ছিলাম তখন আমরা তো সেভাবে উন্নয়ন করি, আমরা সেভাবে এবং সেভাবেই হবে। এখন সংসদ সদস্য যখন উন্নয়ন কর্মকাণ্ড করবে এই পৌরসভা সহ, হ্যাঁ, উপজেলা চেয়ারম্যানের কোনো ভূমিকা নেই। পাকিস্তানেও এরকম উপজেলা চেয়ারম্যান সিস্টেম চালু করছিল, একই রকম তো আমাদের মতন একই রকম দিচ্ছে, তাদেরও থানা আছে, ইউনিয়ন আছে, একই তো ব্রিটিশ সিস্টেমে। এখানে উপজেলা চেয়ারম্যান, পাকিস্তানের উপজেলা চেয়ারম্যানের কোন দাম নেই, কোনো দাম নাই। খালি কোটি টাকা খরচা করে খালি উপজেলা চেয়ারম্যান হইয়া সরকারি গাড়ি পাইয়া আর তেল পাওয়া ছাড়া আর কোনো কাজ নাই, পাইয়া বছর ওই তো সব ক্ষমতা টিএনের কাছে। তার গাড়ির চাকা পর্যন্ত পাঠাইতে পারে না, তার গাড়ির চাকা পর্যন্ত পাঠাইতে পারে না উপজেলা চেয়ারম্যান, টিএনও যদি না দিতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বাংলাদেশের সংসদ সদস্য এবং পাকিস্তানের যদি সংসদ সদস্য যারা আছে, আমি ইন্ডিয়ার ব্যাপার জানি না, এই সংসদ সদস্যরা এলাকার উন্নয়ন কর্মসূচি পালন করে। সরকার কাছ থেকে ডেভেলপমেন্ট ফান্ড হ্যাঁ আসতে তো হবে, কিছু সরকার তো টাকা আমার অ্যাকাউন্টে পাঠাবে না, প্রতিষ্ঠান সরকার তার প্রতিষ্ঠানের কাছে পাঠাবে। ডিসি এমপির সাথে বসে এইগুলো বলবে এই ফান্ড আসছে স্যার, আমি তখন ইউনিয়ন পরিষদকে ডাকবো বা সংসদ সদস্য দেখে তাদের কাছ থেকে দিব যে আপনাদের কোন কোন জায়গায় কি কি দরকার। আমার ইউনিয়ন পরিষদ আপনি চেয়ারম্যানে ডাকলে হবে না, এটা একটু মনে রাখতে হবে, মেম্বারকে ডাকতে হবে। কারণ 9টা ওয়ার্ডের 3টা কি 4টা ওয়ার্ড দিয়ে একজন চেয়ারম্যান হয়ে গেছে, বাকি 5টা তো তারা ভোট দেয়নি। ঠিক আছে, হ্যাঁ, তো ইউনিয়ন পরিষদের সাথে বসতো, তাদের কি কি দাবি দেওয়া আছে সেভাবে ফান্ড যাবে। আজকে গেছিলাম সুধানগর, পড়ালেখা অত্যন্ত মানে রিচ ধনী এলাকা, আপনার কাছে বিক্রি করে না, আতর ব্যবসায়ী, আতর ব্যবসায়ী, বড় বড় বাড়ি সব আমাদের এই এর মতন, রাস্তা নাই, সব সুতি বাড়ি উঠে বসে আছে, ইট চলেও নাই। আমি কি হয় এখানে কি সরকার ছিল না? যেহেতু ওর ইউনিয়নের আশীর্বাদ ওখানে যে পাট চোর মন্ত্রী একটা ছিল,
কি নাম শাহাবুদ্দিন না কি নাম ইউনিয়ন চেয়ারম্যান থেকে মন্ত্রী ছিল, সে কোনো টাকা 10 বছরে কোনো একটা টাকাও দেয়নি, রাস্তাঘাট নির্মাণের কাজের জন্য দেয়নি। এবং শুনলাম তার ছেলের নামে 13টা বাড়ি নাকি লন্ডনে করতেছে। তো সংসদ সদস্যরা তার এলাকার উন্নয়ন করবে, এটা ঠিক না? আমি খালি আশ্চর্য হইলাম তিনি পত্রিকা করে